উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর 1 নম্বর ব্লকের পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে জগদ্ধাত্রী তলায় আয়োজিত হলো মিলন মেলা। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনি। 7ই ফাল্গুন মানে এক বিশেষ দিন। লোককবি বিজয় সরকারের জন্মদিন উপলক্ষে আয়োজিত হলো শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক মেলা। উৎসব চলবে 3 দিন ব্যাপী। এই উৎসবে দুর্দান্ত ভিড় জমালেন অসংখ্য মানুষ। লোকসঙ্গীত ও বাউল গান সহ নানা ধরনের সঙ্গীতে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। একের পর এক শিল্পীর পরিবেশনায় দর্শকদের মুখে ফিরে গেলেন বাংলার সেই শিকড়ের সুরে। গ্রামীণ ঐতিহাসিক ও ভক্তি ও লোকসংস্কৃতি এক অন্যান্য মিলন মেলা হয়ে উঠেছে এই অনুষ্ঠান। লোককবি বিজয় সরকারের স্মারক সমিতির কার্যালয়ের সেক্রেটারি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দেখুন কি বলছেন তিনি। মরমী কবি বিজয় সরকারের জন্ম উৎসব পালন উপলক্ষে মেনলি বিজয় গীতি, যা মরমী কবি বিজয় সরকার রচিত, 3 দিন চলে। মানে প্রতি বছর আমরা যদি বাংলায় বলি সেটাই বেস্ট হবে, কারণ বাংলা ডেটটা ফিক্সড। সেটা হচ্ছে 6ই ফাল্গুন, 7ই ফাল্গুন অ্যান্ড 8ই ফাল্গুন। 7ই ফাল্গুন কবির জন্মদিন। মেনলি বিজয় গীতি, বাউল গীতি এবং লোকগীতি। আমার নাম বিদ্যুৎ অধিকারী, আমি এই বিজয় সরকার স্মারক সমিতির সেক্রেটারি। এটা দীর্ঘদিন হয়ে আসছে। এখানে আমার কাকা বললো দাদুরা করে, আমরা তার কর্মজীবন। তারপরে এখানে সবকিছু কবি গান, আমার বিজয় সরকারের, আজকে ধরে শুধু বিজয় সরকারের গানই হবে। এই দিনগুলো হচ্ছে রাত ভরে হবে। এখানে শ্রোতা কেমন দেখা যায়? প্রচুর শ্রোতা হয়, 4-5 হাজার শ্রোতা এখন আপনি দেখতে পাচ্ছেন। ইনার সব জায়গায় বই গান, এপার বাংলা ওপার বাংলা, সবাই আজকের দিনে সবাই এই অনুষ্ঠানটাই করে। ওপার বাংলা হচ্ছে। আমরা কোনো রকম মিথ্যা সম্প্রচার করি না। আমরা সত্য প্রকাশ্যে প্রতিজ্ঞাবদ্ধ। সত্য দেখুন, সত্য জানুন, সত্য শুনুন, সত্য বুঝুন। এটা শুধু খবর নয়, খবরের পেছনের খবর। প্রশ্ন যখন গভীরে, উত্তর নিয়ে আসি আমরা। সত্য উদ্ঘাটনে আমাদের নিরন্তর প্রয়াস। আপনার শহর, আপনার কথা, আপনার গ্রাম, আপনার কথা। হ্যাঁ, ইউবিআই বাংলা টিভি।